सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 48। গুরুভাব ও নানা সাধু সম্প্রদায়। শাস্ত্রীর সন্ন্যাস গ্রহণ ও তপস্যা। এইবার শাস্ত্রীর জীবনের শেষ কথা। সুযোগ বুঝিয়া শাস্ত্রীজি একদিন ঠাকুরকে নির্জনে পাইয়া নিজ মনোভাব প্রকাশ করিলেন এবং নাছোড় বান্দা হইয়া ধরিয়া বসিলেন, তাহাকে সন্ন্যাস দীক্ষা দিতে হইবে। ঠাকুরও তাহার আগ্রহাতিশয়ে সম্মত হইয়া শুভদিনে তাহাকে ওই দীক্ষা প্রদান করিলেন। সন্ন্যাস গ্রহণ করিয়াই শাস্ত্রী আর কালীবাটিতে রহিলেন না। বশিষ্ঠাশ্রমে বসিয়া সিদ্ধ কাম না হওয়া পর্যন্ত ব্রহ্মোপলব্ধির চেষ্টায় প্রাণপাত করিবেন বলিয়া ঠাকুরের নিকট মনোগত অভিপ্রায় জানাইলেন এবং সজল নয়নে তাঁর আশীর্বাদ ভিক্ষা ও শ্রীচরণ বন্দনায় চিরদিনের মতো দক্ষিণেশ্বর পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন। ইহার পর নারায়ণ শাস্ত্রীর কোনো নিশ্চিত সংবাদই আর পাওয়া গেল না। কেহ কেহ বলেন বশিষ্ঠাশ্রমে অবস্থান করিয়া কঠোর তপশ্চরণ করিতে করিতে তাহার শরীর রোগাক্রান্ত হয় এবং ওই রোগেই তাহার মৃত্যু হইয়াছিল। সাধু ও সাধকদিগকে দেখিতে যাওয়া ঠাকুরের স্বভাব ছিল। আবার যথার্থ সাধু, সাধক বা ভগবত ভক্ত যে কোনো সম্প্রদায়ের হন না কেন, কোনো স্থানে বাস করিতেছেন শুনিলেই ঠাকুরের তাহাকে দর্শন করিতে ইচ্ছা হইত এবং ঐরূপ ইচ্ছার উদয় হইলে অযাচিত হইয়াও তাহার সহিত ভগবৎ প্রসঙ্গে কিছু কাল কাটাইয়া আসিতেন। লোকে ভালো বা মন্দ বলিবে, অপরিচিত সাধক তাহার যাওয়ায় সন্তুষ্ট বা অসন্তুষ্ট হইবেন, আপনি তথায় যথাযথ সম্মানিত হইবেন কি না, এই সকল চিন্তার একটিরও তখন আর তাহার মনে উদয় হইত না। কোন রূপে তথায় উপস্থিত হইয়া উক্ত সাধক কি ভাবের লোক ও নিজ গন্তব্যপথে কত দূরই বা অগ্রসর হইয়াছেন ইত্যাদি সকল কথা জানিয়া বুঝিয়া একটা স্থির মীমাংসায় উপনীত হইয়া তবে ক্ষান্ত হইতেন। শাস্ত্রজ্ঞ সাধক পণ্ডিতদিগের কথা শুনিলেও ঠাকুর অনেক সময় ঐরূপ ব্যবহার করিতেন। পণ্ডিত পদ্মলোচন, স্বামী দয়ানন্দ সরস্বতী প্রভৃতি অনেককে ঠাকুর ওইভাবে দর্শন করিতে গিয়াছিলেন এবং তাহাদের কথা আমাদিগকে অনেক সময় গল্পচ্ছলে বলিতেন। তন্মধ্যে পণ্ডিত পদ্মলোচনের কথাই আমরা এখন পাঠককে বলিতেছি। বঙ্গে ন্যায়ের প্রবেশ কারণ। ঠাকুরের আবির্ভাবের পূর্বে বাংলায় বেদান্ত শাস্ত্রের চর্চা অতীব বিরল ছিল। আচার্য শঙ্কর বহু শতাব্দী পূর্বে বঙ্গের তান্ত্রিকদিগকে তর্কযুদ্ধে পরাজিত করিলেও সাধারণে নিজ মত বড় একটা প্রতিষ্ঠা করিতে পারেন নাই। ফলে এদেশের তন্ত্র অদ্বৈত ভাবরূপ বেদান্তের মূল তত্ত্বটি সত্য বলিয়া স্বীকার করিয়া নিজ উপাসনা প্রণালীর ভিতর উহার কিছু কিছু প্রবিষ্ট করাইয়া
জনসাধারণে পূর্ববৎ পূজাদির প্রচার করিতেই থাকে এবং বাংলার পণ্ডিতগণ ন্যায় দর্শনের আলোচনাতেই নিজ উর্বর মস্তিষ্কের সমস্ত শক্তি ব্যয় করিতে থাকিয়া কালে নব্য ন্যায় সৃজন করত। উক্ত দর্শনের রাজ্যে অদ্ভুত যুগ বিপর্যয় আনয়ন করেন। আচার্য শঙ্করের নিকট তর্কে পরাজিত ও অপদস্থ হইয়াই কি বাঙালি জাতির ভিতর তর্কশাস্ত্রের আলোচনা এত অধিক বাড়িয়া যায়? কে বলিবে? তবে জাতি বিশেষের নিকট কোনো বিষয়ে পরাজিত হইয়া অভিমানে অপমানে পরাজিত জাতির ভিতর ওই বিষয়ে সকলকে অতিক্রম করিবার ইচ্ছা ও চেষ্টার উদয় জগতে অনেকবার দেখিয়াছে। তবে জাতি বিশেষের নিকট কোনো বিষয়ে পরাজিত হইয়া অভিমানে অপমানে পরাজিত জাতির ভিতরে ওই বিষয়ে সকলকে অতিক্রম করিবার ইচ্ছা ও চেষ্টার উদয় জগৎ অনেকবার দেখিয়াছে। বৈদান্তিক পণ্ডিত পদ্মলোচন। তন্ত্র ও ন্যায় রঙ্গভূমি বঙ্গে ঠাকুরের আবির্ভাবের পূর্বে বেদান্ত চর্চা ঐরূপে বিরল থাকিলেও কেহ কেহ যে উহার উদার মীমাংসা সকলের অনুশীলনে আকৃষ্ট হইতেন না তাহা নহে। পণ্ডিত পদ্মলোচন ওই ব্যক্তিগণের মধ্যে অন্যতম। ন্যায়ে ব্যুৎপত্তি লাভ করিবার পর পণ্ডিতজির বেদান্ত দর্শন পাঠে ইচ্ছা হয় এবং তজ্জন্য কাশী ধামে গমন করিয়া গুরুগৃহে বাস করত তিনি দীর্ঘকাল ওই দর্শনের চর্চায় কালাতিপাত করেন। ফলে কয়েক বৎসর পরেই তিনি বৈদান্তিক বলিয়া প্রসিদ্ধি লাভ করেন এবং দেশে আগমন করিবার পর বর্ধমান অধিপের দ্বারা আহুত হইয়া তদীয় সভাপণ্ডিতের পদ গ্রহণ করেন। পণ্ডিতজির অদ্ভুত প্রতিভার পরিচয় পাইয়া বর্ধমান রাজ ক্রমে প্রধান সভাপণ্ডিতের পদে তাহাকে প্রতিষ্ঠিত করেন এবং তাহার সুযশ বঙ্গের সর্বত্র পরিব্যাপ্ত হয়। পণ্ডিতের অদ্ভুত প্রতিভার দৃষ্টান্ত। পণ্ডিতজির অদ্ভুত প্রতিভা সম্বন্ধে একটি কথা এখানে বলিলে মন্দ হইবে না। আধ্যাত্মিক কোনো বিষয়ে একদেশী ভাব বুদ্ধিহীনতা হইতেই উপস্থিত হয়। এই প্রসঙ্গে ঠাকুর পণ্ডিতজির ওই কথা কখনো কখনো আমাদের নিকট উল্লেখ করিতেন। কারণ আমরা পূর্বেই বলিয়াছি, অসাধারণ সত্যনিষ্ঠ ঠাকুর কাহারও নিকট হইতে কখনো কোনো মনোমত উদার ভাব প্রকাশক কথা শুনিলে উহা স্মরণ করিয়া রাখিতেন এবং কথা প্রসঙ্গে উহার উল্লেখকালে যাহার নিকটে তিনি উহা প্রথম শুনিয়াছিলেন তাহার নামটিও বলিতেন। শিব বড় কি বিষ্ণু বড়? ঠাকুর বলিতেন, বর্ধমান রাজসভায় পণ্ডিতদিগের ভিতর শিব বড় কি বিষ্ণু বড় এই কথা লইয়া একসময় মহা আন্দোলন উপস্থিত হয়। পণ্ডিত পদ্মলোচন তখন তথায় উপস্থিত ছিলেন না। উপস্থিত পণ্ডিত সকল নিজ নিজ শাস্ত্রজ্ঞান ও বোধ হয় অভিরুচি সহায়ে কেহ এক দেবতাকে আবার কেহ বা অন্য দেবতাকে বড় বলিয়া নির্দেশ করিয়া বিষম কোলাহল উপস্থিত করেন। এইরূপে শৈব ও বৈষ্ণব উভয় পক্ষে দ্বন্দ্বই চলিতে লাগিল। কিন্তু কথাটার একটা সুমীমাংসা আর পাওয়া গেল না। কাজেই প্রধান সভাপণ্ডিতের তখন উহার মীমাংসা করিবার জন্য ডাক পড়িল। পণ্ডিত পদ্মলোচন সভাতে উপস্থিত হইয়া প্রশ্ন শুনিয়াই বলিলেন, আমার 14 পুরুষে কেহ শিবকেও কখনো দেখেনি,
বিষ্ণুকেও কখনো দেখেনি। অতএব কে বড় কে ছোট তা কেমন করে বলবো? তবে শাস্ত্রের কথা শুনতে চাও তো এই বলতে হয় যে শৈবশাস্ত্রে শিবকে বড় করেছে ও বিষ্ণু শাস্ত্রে বিষ্ণুকে বাড়িয়েছে। অতএব যার যে ইষ্ট তার কাছে সেই দেবতাই অন্য সকল দেবতার অপেক্ষা বড়। এই বলিয়া পণ্ডিতজি শিব ও বিষ্ণু উভয়েরই সর্বদেবতাপেক্ষা প্রাধান্যসূচক শ্লোকগুলি প্রমাণস্বরূপে উদ্ধৃত করিয়া উভয়কেই সমান বড় বলিয়া সিদ্ধান্ত করিলেন। পণ্ডিতজির ঐরূপ সিদ্ধান্তে তখন বিবাদ মিটিয়া গেল এবং সকলে তাহাকে ধন্য ধন্য করিতে লাগিলেন। পণ্ডিতজির ঐরূপ আড়ম্বরশূন্য সরল শাস্ত্রজ্ঞান ও স্পষ্টবাদিত্বেই তাহার প্রতিভার পরিচয় আমরা বিলক্ষণ পাইয়া থাকি এবং তাহার এত সুনাম ও প্রসিদ্ধি যে কেন হইয়াছিল তাহার কারণ বুঝতে পারি। পণ্ডিতের ঈশ্বরানুরাগ। শব্দজালরূপ মহারণ্যে বহুদূর পরিভ্রমণ করিয়াছিলেন বলিয়াই যে পণ্ডিতজির এত সুখ্যাতি লাভ হইয়াছিল তাহা নহে। লোকে দৈনন্দিন জীবনেও তাহাতে সদাচার, ইষ্টনিষ্ঠা, তপস্যা, উদারতা, নির্লিপ্ততা প্রভৃতি সদ্গুণরাশির পরিচয় পাইয়া তাহাকে একজন বিশিষ্ট সাধক বা ঈশ্বর প্রেমিক বলিয়া স্থির করিয়াছিল। যথার্থ পাণ্ডিত্য ও গভীর ঈশ্বর ভক্তির একত্র সমাবেশ সংসারে দুর্লভ। অতএব তদুভয় কোথাও একত্র পাইলে লোকে ওই পাত্রের প্রতি বিশেষ আকৃষ্ট হয়। অতএব লোকপরম্পরায় ওই সকল কথা শুনিয়া ঠাকুরের ওই সুপুরুষকে যে দেখিতে ইচ্ছে হইবে ইহাতে বিচিত্র কিছুই নাই। ঠাকুরের মনে মনে যখন ঐরূপ ইচ্ছার উদয় হয় তখন পণ্ডিতজি প্রৌঢ়াবস্থা প্রায় অতিক্রম করিতে চলিয়াছেন এবং বর্ধমান রাজসরকারে অনেক কাল সসম্মানে নিযুক্ত আছেন। ঠাকুরের মনের স্বভাব ও পণ্ডিতের কলিকাতায় আগমন। ঠাকুরের মনে যখনই যে কার্য করিবার ইচ্ছা হইত তখনই তাহা সম্পন্ন করিবার জন্য তিনি বালকের ন্যায় বড় ব্যস্ত হইয়া উঠিতেন। জীবন ক্ষণস্থায়ী, যাহা করিবার শীঘ্র করিয়া লও। বাল্যাবধি মনকে ওই কথা বুঝাইয়া তীব্র অনুরাগে সকল কার্য করিবার ফলেই বোধহয় ঠাকুরের মনের ঐরূপ স্বভাব হইয়া গিয়াছিল। আবার এক নিষ্ঠা ও একাগ্রতা অভ্যাসের ফলেও যে মন ঐরূপ স্বভাবাপন্ন হয় একথা অল্প চিন্তাতেই বুঝিতে পারা যায়। সে যাহা হোক, ঠাকুরের ব্যস্ততা দেখিয়া মথুরানাথ তাহাকে বর্ধমানে পাঠাইবার সংকল্প করিতেছিলেন। এমন সময় সংবাদ পাওয়া গেল পণ্ডিত পদ্মলোচনের শরীর দীর্ঘকাল অসুস্থ হওয়ায় তাহাকে আড়িয়াদহের নিকট গঙ্গাতীরবর্তী একটি বাগানে বায়ু পরিবর্তনের জন্য আনিয়া রাখা হইয়াছে এবং গঙ্গার নির্মল বায়ু সেবনে তাহার শরীরও পূর্বাপেক্ষা কিছু ভালো আছে। সংবাদ যথার্থ কি না জানিবার জন্য হৃদয় প্রেরিত হইল। হৃদয় ফিরিয়া সংবাদ দিল, কথা যথার্থ। পণ্ডিতজি ঠাকুরের কথা শুনিয়া তাহাকে দেখিবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করিয়াছেন এবং হৃদয়কে তাহার আত্মীয় জানিয়া বিশেষ সমাদর করিয়াছেন। তখন দিন স্থির হইল, ঠাকুর পণ্ডিতজিকে দেখিতে চলিলেন। হৃদয় তাহার সঙ্গে চলিল। ওম শান্তি শান্তি।
शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।